থ্যাংক ইউ ফর দ্য ফ্লোর। আমি যদি একটু প্রথম থেকে শুরু করি যে আমার এখানে কিভাবে আসা, সেটা হচ্ছে যে আমি একজন কারেন্ট ইউনিভার্সিটি রানিং স্টুডেন্ট, আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। তো আমি হচ্ছে ইউনিভার্সিটি কোর্সের ক্ষেত্রে একটা যখন সিভি বানাতে গেলাম, সেখানে একটা পার্ট থাকে, সেটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা স্কিলস, যেটা আমার থাকতে হবে। তো তখন আমি মনে করলাম যে আমার নিজস্ব কিছু থাকা উচিত। তো তখন আমি খুব খোঁজার চেষ্টা করলাম যে কোথা থেকে আমি কোনো কিছু একটা স্কিল অর্জন করতে পারি। সো অনলাইনে অনেক ধরনের প্ল্যাটফর্মস আছে, এর মধ্যে ওয়ান অফ দ্য পপুলার ইজ 10 মিনিট স্কুল। তো ওখানে আমি ট্রাই করেছি, যেটা হচ্ছে এক্সেলের কোর্স। কিন্তু অনলাইন আর অফলাইনের মধ্যে অনেক পার্থক্য, যেটা আমরা সবাই জানি। তো এরপরে হচ্ছে সেটাতে আমি সেরকম একটা কামব্যাক পাই নাই। তো তারপরে হচ্ছে ক্রিয়েটিভ আইটির, আমার বাসা একদম 3 নম্বর সেক্টরে, একদম পাশেই। তো ক্রিয়েটিভ আইটির সম্পর্কে বেসিক্যালি জানা হচ্ছে এটাও অনলাইন থেকে। তো অনলাইনে যখন ক্রিয়েটিভ আইটির বিভিন্ন ভিডিওস, বিভিন্ন পোস্টস দেখি, স্টুডেন্টসরা অনেক কিছু শেয়ার করে ক্রিয়েটিভ আইটির গ্রুপ থেকে। তো ওখান থেকে বেসিক্যালি আমার জানার আগ্রহ জাগে। তো ইউআই ইউএক্স ডিজাইন, এই ওয়ার্ডটাই আমার কাছে একদম নিউ ছিল, অ্যান্ড হোপফুলি এটা 80% মানুষের কাছে এই ওয়ার্ডটা অনেক নিউ। তো তখন হচ্ছে আমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। আমাদের ওয়েবসাইটেই অনেক সুন্দর করে ভিডিও অ্যানালাইজেশনের মাধ্যমে দেখানো হয় যে হোয়াট ইজ ইউআই ইউএক্স, অ্যান্ড ফুল ডিটেলস দেওয়া থাকে। তারপর হচ্ছে আমি আর আমার আব্বু মিলে ডিসকাস করি যে কেন এখানে আমি আসবো, এখান থেকে আমি কী শিখবো। অ্যান্ড আমার আব্বু একটা কথা বলে যে ইফ ইউ ক্যান ম্যাচ ইউর পার্সোনালিটি উইথ এ প্রফেশন, দেন ইউ ক্যান বি আ টপ নচ। তো আমি দেখলাম যে এই জিনিসটা, এই জায়গাটা, যে ডিজাইনিংয়ের যে ইস্যুটা, এটা আমার খুবই পছন্দের। তো পরেই হচ্ছে এখানে আর কি আসা। তো এখানে আসার পরে হচ্ছে মেইন ফোকাস হচ্ছে মেন্টর। তো প্রথমে একটু টাইম নিয়ে ঝামেলা হয় যে আমার ইউনিভার্সিটি প্লাস এখানকার টাইম শিডিউল একটু ম্যাচ করতেছিল না। তো পরে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম, বাট আফটার সেইং তানভীর ভাইয়ার ব্যাপারে সবাই বলছে, আমি যদি একটু ডিপলি বলি, সেটা হচ্ছে ভাইয়া খুবই কাম অ্যান্ড কোয়াইট একটা মানুষ। অ্যান্ড অফকোর্স আমরা যখন টিম ওয়ার্ক করি, আমরা সবাই এটা ফেস করছি যে এক এক মানুষ এক এক কথা বলে, কারোর সাথে কারো ম্যাচ হয় না, একটু ঝামেলা হয় সব টিমেই। তো কাজের ক্ষেত্রে এ বেশি করছে, ও কম করছে, এরকম প্রবলেমস আমাদের হয়েই থাকে। কিন্তু অ্যান্ড আমি পার্সোনালি এটা ফেস করছি, বাট ভাইয়া এমন একজন মেন্টর যে সেটা খুব কামলি সুন্দর করে হ্যান্ডেল করছে, অ্যান্ড হি ইজ কেপেবল। নাইলে ভাইয়া যদি এটা না করতো, তাহলে আমরা এত সুন্দর করে প্রোডাক্ট শোকেসিং বা এরকম একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে পারতাম না। তো ভাইয়ার এখানে হচ্ছে অনেক বড় একটা অবদান আছে। আর ইউআই ইউএক্সের মাধ্যমে হচ্ছে ডিজাইনিং যে ব্যাপারটা, এখানে গ্রাফিক্সের ছোটোখাটো কিছু কাজ চলে আসে, যার কারণে আমাদের একটা ভালো আইডিয়া হয় গ্রাফিক্সের ব্যাপারে। যেমন এখানে যে আমরা ডেকোরেশনগুলো যে করছি, এগুলোর মধ্যেও আমরা কিছু গ্রাফিক্যাল জিনিসপত্র রাখার চেষ্টা করছি। যেমন এখানে ইলাস্ট্রেশন যে ক্লিপ আর্টটা, সেটা তানভীর ভাইকে বানানোর চেষ্টা করছি আমরা। তো আমাদের এই অনেক ধরনের আইডিয়াস আমাদের একসাথে ওভারঅল গ্যাদার করতে পারছি আমরা। অ্যান্ড হচ্ছে অলসো আরেকটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে যে আমরা লাস্ট উইকে আমরা 3জন হচ্ছে ক্রিয়েটিভ আইটি ধানমন্ডি ক্যাম্পাসটাতে গিয়েছি, যেটাতে আগে কখনো যাওয়া হয়নি। তা আমরা ভাবতাম যে এটাই মনে হয় ক্রিয়েটিভ আইটি, কিন্তু যখন আমরা ইনভাইটেশন দিতে গেলাম, ওখানে আমরা প্রথমে 6th ফ্লোরে উঠে যাই, যেটা টিচার্স রুম। ওই ফ্যাকাল্টি রুমটা দেখে ও আমাকে বলতেছে, এটা কি কোনো কল সেন্টার, এখানে এত মানুষ কেন? আমি বলতেছি না, এটা তো ফ্যাকাল্টি রুম। বলে এতগুলো ফ্যাকাল্টি, তাহলে স্টুডেন্ট কত? অ্যান্ড তারপরে হচ্ছে আমরা নিচের ফ্লোরে গেলাম, সেখানে ফারজানা মিসের সাথে দেখা হলো, সিও স্যারের সাথে দেখা হলো। অ্যান্ড ওই দিন শহীদুল স্যার ছিলেন না, ওনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে হাফিজুর স্যার ছিলেন। সবাই খুব সুন্দর করে ওয়েলকাম করেন। অ্যান্ড অলসো আমরা 2টা ক্যাম্পাসে ভিজিট করি, ওখানে অনেক বেশি স্টুডেন্ট, এটার থেকে 3 থেকে 4 গুণ বড় ওইটা। তো এটা অফকোর্স স্যারের একটা অবদান, অনেক বড় একটা অবদান, কারণ এরকম ইনস্টিটিউশন গিয়ে ভিজিট করার মতো অপরচুনিটি আমরা সবাই পাই না। অলসো একটা ট্রাস্ট ইস্যুস, স্যার যেটা বলছিলেন যে ট্রাস্ট ইস্যুস থেকে আমরা সবাই করি, কিন্তু যখন আমরা কোনো কিছুকে লাইভ দেখি চোখের সামনে, তখন সেটা আমাদের মনে অনেক বেশি অ্যাট্রাকশন বা কোনো কিছু জানার একটা আকর্ষণ জায়গায়। তো সেটার অনেক বড় একটা রোল প্লে করছে বোথ ইন অফলাইন অ্যান্ড অনলাইন। কারণ ইউআই এর অনলাইন পেজ, মেইন যে পেজটা, সেটাতে 500,000 ফলোয়ার্স। অ্যান্ড আমাদের পার্সোনাল যে গ্রুপটা আছে ক্রিয়েটিভ আইটির, ওটাতেও 200K প্লাস ফলোয়ার্স।
সো আমরা সবাই মানে 2 লাখ মানুষ তো কম না, 2 লাখ মানুষ একটা গ্রুপ, 5 লাখ মানুষ একটা পেজকে ফলো করে। এখান থেকে আমাদের কি আউটকামস হচ্ছে, স্টুডেন্টসরা কি করতেছে, অ্যান্ড আর্নিংয়ের বিষয়টা মেইন না, আসলে আর্ন না সবাই করতে পারে, কিন্তু জানার ব্যাপারটা হচ্ছে মেইন, যে আমরা কে কতটুকু জানি সেটাই হচ্ছে মেইন। তো আমরা এখান থেকে অনেক কিছু জানতেছি, অ্যান্ড আমরা অফকোর্স আউটকামসও দিচ্ছি, অ্যান্ড সো উই আর প্লেয়িং রোল অ্যাজ এ স্টুডেন্ট অলসো অ্যাজ আ ওয়ার্কার। সো এটা বলেই শেষ করতে চাই। থ্যাংক ইউ ক্রিয়েটিভ আইটি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমার মেন্টরস।